ভাই স্ক্রিন শেয়ার কি হয়েছে নাকি দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হয়েছে। আমার মানে এখন একটা কাজ রানিং রয়েছে, 50টা ব্যাকলিঙ্কের কাজ। ডু ফলো লিঙ্ক করতে হবে, ডু ফলো ব্যাকলিঙ্ক ইমিডিয়েট। আর একটা মানে ডু ফলো আর কি চাই বায়াররা, ওইটা বাদ দিলাম। তো এখন বায়ার মনে করেন আমার 3টা কিওয়ার্ড দিছে, হ্যাঁ। আর বায়ারের এটা হলো ইউআরএল, যেটার উপরে আমি ব্যাকলিঙ্ক করব। আর এটা হলো বায়ো, বায়ো অবশ্য বায়ার দিই নাই। বায়োর আমি হলো ওয়েবসাইটে ঢুকে বের করে নিছি। এখন বায়ো এখানে অ্যাবাউট আস কোনো পেজ নাই। মানে এখন আপনাকে যখন আমি কাজ দেবো তখন অবশ্য সবকিছু বের করে দেবো আমার নিজের থেকে, মানে বায়ো হোক বা ফার্স্ট নেম লাস্ট নেম হোক, যতটুকু আর কি পারি করে দেবো, করে মানে আপনাকে আর কি কাজটা দেবো। এখন মনে করেন এখানে যে মানে আমার যে সাইটটা দিয়েছে এই সাইটে কোনো মনে করেন যে এখানে যে যেইটার বা পূর্ণ যে প্রশ্নটা ছিল যে ছবি, ছবি সচরাচর বায়ার দেয় না। আবার কিছু কিছু বায়ার আছে একদম সাজায় গুছায় ছবি সহ কান্ট্রি সহ সবকিছু দিয়ে দেয়। সবাই আবার দেয় না, কেউ কেউ আবার খালি লিঙ্ক দিয়ে চলে যায়। মানে আমার মনে করেন শুধু লিঙ্ক দিয়ে গেল, আর কিছুই দেয় না। তখন মনে করেন কি হয়, কিওয়ার্ড তখন কিওয়ার্ড হিসেবে তখন আমরা এই ইউআরএল ইউজ করি। কিওয়ার্ড যখন যেখানে অ্যাঙ্কর ইউজ করি তখন কিওয়ার্ড ইউজ করি। আর কিছু কিছু বাইরে আছে আবার খালি ইউআরএল দেয় আর কিওয়ার্ড দেয়, বায়ো দেয় না। কাজ ভালো করার জন্য কি করি আমরা তখন একটু ওয়েবসাইট ঢুকে বায়োটা বের করে নিয়ে চলে আসি, যাতে দেখতে ভালো লাগে। একটা লিঙ্ক তৈরি করতেছি, যদি বায়ো না থাকে দেখতে খারাপ লাগে আর কি। এখন এখানে কোনো অ্যাবাউট আস পেজ পেলাম না আমি খুঁজে, তার জন্য এখানে দেখলাম যে সোশ্যাল মিডিয়া রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে টুইটার। টুইটারে ঢুকে টুইটারে একটা বায়ো ছিল, ওই বায়োটা নিয়ে এখানে বসাইছি। আর ছবির বিষয়টা যে এখানে যে লোগো, লোগো এখান থেকে মনে করেন যে এখানে যে কপি ইমেজ রয়েছে, রাইট বাটন ক্লিক করে যে কপি ইমেজ রয়েছে, এখন কপি ইমেজ করে ক্যানভাতে চলে যাব। ক্যানভা, ক্যানভা সাইন আপ। নর্মাল এরকম ভাই, মানে ক্যানভা গুগল উইথ সাইন আপ দিলে হয়ে যাবে, বেশি কোনো কাজ নাই মানে ছবি তৈরি করার জন্য। যে এখানে যে ক্রিয়েটেড ডিজাইন আছে এখানে ক্লিক করব, মানে বায়ার যখন ছবি বা আমি যখন ছবি দেবো তখন এই কাস্টম সাইজে তৈরি লাগা। ওখান থেকে যাওয়ার পর এখানে 400 পিক্সেল থাকবে, এখানে পিক্সেল, এখানে অনেক কিছু থাকে, এখানে পিক্সেল সিলেকশন করে দিও যদি না থাকে। 400 বাই 400 দিয়ে ডিজাইনটা তৈরি করবা, ক্রিয়েট নিউ ডিজাইন। তো এখানে যে বক্স সম্পূর্ণ হয়ে যাবে, হ্যাঁ। তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক করলে কপি ইমেজ, কপি ইমেজ ক্লিক করবা, ইমেজ কপি হয়ে গেছে। তখন এখানে এসে কন্ট্রোল ভি ক্লিক করে দেবো, ইমেজ কিন্তু এখানে চলে আসছে। কিন্তু এখানে একটা সমস্যা কি, ইমেজে এখানে কিছু লেখা ছিল সাদা কালারে। এখন এটার বিষয়টা কি, মানে অনেকে আমি দেখি অনেকের কাজ শিখেছি তো, তো ওরা কি করে এরকম কপি পেস্ট মারি এরকমই সেভ করে করে। তো এখন বিষয়টা কি, ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে কালো আছে, সে অনুযায়ী এখানে ব্যাকগ্রাউন্ডটা কালো করে দেবো যাতে ছবিটা ভালো মতন ফুটিয়ে ওঠে। এই যে আর একটু বড় করে দেবো, বড় করে তো মাঝখানে দিয়ে দিলাম। তারপরে আরেকটা কাজ করা যায়, এখানে নাম যদি ফার্স্ট টাইম লাস্ট টাইম যদি আগের থেকে বের করি না, তখন এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইমটা দিয়ে এখানে নাম দিয়ে শেয়ার বাটনে ক্লিক করে জিপিজি ফরম্যাটে ইউজ করবা। পিএনজিটা সব জায়গায় নাই না, জিপিজি ফরম্যাটে সব জায়গায় নাই। 400 বাই 400 প্রায় যদি 300 লিঙ্কের কাজ করো, 2 থেকে 250 লিঙ্ক জিপিজি ফরম্যাটে নিয়ে নেয়। 400 বাই 400 পিক্সেলের কিছু কিছু কাজে 500 বাই 500 আর 120 পিক্সেল লাগে, এই 3টে ফরম্যাট লাগে। এই ছোট 100টার কাজে 400 বাই 400 হলে এনাফ। যখন 300 বা 200 ব্যাকলিঙ্কের কাজ করবা তখন 2-3টে ইমেজ এরকম করে তৈরি করে নেবা। এটা 400 বাই 400, 500 বাই 500 আর 120 পিক্সেল এরকম করে। সেম জিনিসটাই বিভিন্ন ফরম্যাটে বানাই। হ্যাঁ হ্যাঁ জি।
মানে এই যে যে ছবিটা বানাইলেন তার সবাই পাচ্ছে এই সেম জিনিসটাই খালি রেশিও গুলো চেঞ্জ করে হ্যাঁ, দিবেন। আবার এখানে এসে যে আবার আবার ইতে যাবা, ক্যানভাতে যাবা প্রথমে। ক্যানভার প্রথমে যে ক্রিয়েট নিউ ডিজাইন দিবা, দিয়ে এখানে হ্যাঁ, 500 বাই 500 দিয়ে দিবা। বুঝতে পারছি, 500 বাই বুঝতে 500 পারছি। দিয়ে ক্রিয়েট দিয়ে দিবা। দিয়ে এখানে ওই সেন্সি যদি প্রয়োজন হয় প্রথমে একটা দিয়ে শুরু করবা, 400 বাই 400 দিয়ে শুরু করবা। যখন হুম, দেখতেছো যে 400 বাই 400 নিচ্ছে না, রিকোয়ারমেন্ট বলে দিচ্ছে, কিছু কিছু সাইড রিকোয়ারমেন্ট দিয়ে বলে দেয় যে 500 বাই 500 দেওয়া লাগবে, 500 বাই 500 না দিলে আমি দেবো না আর কি, মানে ওরা বলে হুম, দেয়। তখন আবার একটু ক্যানভাতে কষ্ট করে ঢুকে 500 বাই 500 ক্রিয়েট করে একটা ছবি নিয়ে তৈরি করে ডাউনলোড করে নিলে এই হলো হুম, ছবির বিষয়। মানে ক্যানভাটা তৈরি করবা একদমই সোজা জায়গা, সোজা। যদি আবার কিছু কিছু জায়গা মনে করেন লোগো এখানে থাকে না, টেক্সট টাকায় থাকে, তখন ওই যে আমি যেরকম সোশ্যাল মিডিয়াতে ঢুকে বায়ো নিয়ে আসি, তখন সোশ্যাল মিডিয়া যে কোনো একটা সোশ্যাল যে ঢুকবো, ঢুকে দেখবো যে সোশ্যাল মিডিয়াতে কি দিয়ে আছে, কি প্রোফাইল পিক দেওয়া আছে। তো দেখলাম যে এটাই দেওয়া আছে, আমার তো এখানে দেওয়া আছে, তখন সোশ্যাল মিডিয়া আমি আর কি ঢুকি নাই। তো এখান থেকে ও, এর ছবিটা আর কি তৈরি করে নিয়েছি কাজের জন্য। এটা গেল ছবির বিষয়। আর অ্যাঙ্করের বিষয়টা আসি। অ্যাঙ্কর ভাই দুই রকমের, টোটাল 3 ধরনের অ্যাঙ্কর দেখতে পাবো না এই কাজের ভিতরে। প্রথমটা আর কি দেখাই, মানে site.google.com। আমি হয়তো ভিডিওতে বলেছিলাম যে ডাইন পাশে যে লিঙ্ক আছে সেই লিঙ্ক প্রথমে নিয়ে আর কি কাজ শুরু করার কথা, মানে যাতে লিঙ্কটা বোঝা যায়। এই লিঙ্ক গুলাতে কাজ করছেন মানে অলরেডি মানে কাজ আগের হয়েছে। মানে আগের প্রজেক্টে যে মানে যে কাজটা করেছে সেই কাজের লিঙ্ক আর কি এর পাশে রয়েছে, যাতে হ্যাঁ, আপনারাও সহজে বুঝতে পারেন যে এই লিঙ্কটা, মানে আমি, মানে যখন আপনি নতুন অবস্থায় তখন তো আপনি জানবেন না এই লিঙ্কটা কেমন, মানে দেখতে কেমন হয় তৈরি করার পরে, স্বাভাবিকভাবে বুঝতে হুম, পারবেন না। তখন সহজ পদ্ধতি কি, এখান থেকে ডান পাশে লিঙ্ক নেবেন, নিয়ে মনে করেন যে দেখতেছেন এই যে মানে ব্যাকলিংকটা এরকম ভাবে তৈরি করে, মানে এখানে যে টাইটেল, ফার্স্ট নেম লাস্ট নেম যেটা বলি বলি, ওখানে যে ফটো, আর এই যে বায়ো, আর এই যে অ্যাঙ্কর কিওয়ার্ড, অ্যাঙ্কর। এবার অ্যাঙ্কর জিনিসটা কি, মনে করেন আপনার যে কিওয়ার্ডটা দেবে, সেই কিওয়ার্ডটা এই লিঙ্কের ভিতর মুড়াই দেবেন, মানে এই লিঙ্কটা আর কি ওর ভিতর ইনপুট করবেন, যাতে এখানে ক্লিক করলে আপনার ওই যে মানে বাইরের যে লিঙ্কটা দিচ্ছে, ইউআরএলটা দিচ্ছে, ওই ওয়েবসাইট আর কি নিয়ে যায়। ডাইরেক্ট ওয়েবসাইটে ঢুকে যাবে। হ্যাঁ, ডাইরেক্ট ওয়েবসাইট ঢুকে যাবে। বা আপনি যদি চেক করতে চান, এই যে এখানে যদি মাউসটা রাখেন, এই যে এখানে একটু হুম, খেয়াল করেন, এই নিচে এই কোনার দিকে যেখানে আমি মাউস নাড়াচ্ছি এখন, হ্যাঁ, হ্যাঁ। এখানে লিঙ্ক রাখে, এখানে ছোট একটা লিঙ্ক ওপেন হয়েছে, দেখা যাচ্ছে নাকি? না, আপনি মনে হয় একটা স্ক্রিন দিয়েছেন ও শুধু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার জন্য দাঁড়ান 1 মিনিট। তো কপি ইমেজের ওইটা ওয়াইজ ছিল না সেজন্য। ও দাঁড়াও 1 মিনিট, তাহলে স্ক্রিন শেয়ারটাই করে নিই। হুম, এবার মনে হয় আসতে পারে। আচ্ছা এবার দেখো তো, এই যে এখানে নিচে, হ্যাঁ, এবার আইছে। হ্যাঁ এই যে এবার আইছে। নিচের দিক কিন্তু আসতেছে, লিঙ্ক আসতেছে। আপলোড ডট মানে যে ব্যাকলিংক। ওয়েবসাইট আর কি ছিল, এই যে আমার এটা ছিল যে লোগো, এই যে লোগোটা এখান থেকে ইউজ করছি, ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে। কাজের যে মানে বিষয়টা, মূল বিষয় সেটা তো বুঝতে পারছেন যে কি, মানে বিষয়টা মূল যে বিষয়, ওটা তো বুঝতে হ্যাঁ, হ্যাঁ, পারছেন না, মানে এটা সুন্দর একটা, আমরা ফেসবুক প্রোফাইল যেরকম তৈরি করি, মানে সিম্পল বিষয় একদম, একটা জিমেল লাগবে, এটা পাসওয়ার্ড লাগবে, ফার্স্ট নেম হুম, লাস্ট নেম বায়ো, এই আর লিঙ্ক, মানে এক্সট্রা এক্সট্রা কাজ কি, কাজের ভিতরে যে লিঙ্কটা আর কি ইউআরএল ইনপুট করা বা কিওয়ার্ডে অ্যাঙ্কর করা, এই এক্সট্রা, মানে যদি আমরা কাজের ভিতরে কাজ করি। আর আমরা তো নর্মাল তো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করতেই পারি, লিঙ্কডিন হোক, টুইটার হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক, পারি কিন্তু, কঠিন কোনো বিষয় না। কিছু না কিছু, এটা হ্যাঁ ভাই। বুঝতে পারছি। এই সব জিনিসগুলাই বুঝতে পারছি। ইউজার নেম, তারপর পাসওয়ার্ড, ইমেল আইডি। আগে আরেকটা একটু ছোট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি এখানে বলছিলেন যে জিমেইল, তারপর হচ্ছে আপনার ইয়াহু মেইল কিংবা হচ্ছে আপনার ওই যে কি, ট্যাম মেল, আহ, মানে ট্যাম মেল, আউটলুক, জিমেল, এগুলোর কথা বলেছি তাই তো? হ্যাঁ এইগুলোর কথা বলছিলাম। আচ্ছা তাহলে এখন, আপনার হ্যাঁ এখন ওটা যখন ভিডিও করেছে তখন ওটা অনেক আগেকার ভিডিও তো, তখন হ্যাঁ, ওইগুলোতে কাজ করা যাইতো, মানে খুব সুন্দরভাবে টেমমেল দিয়ে কাজ করা যেত। এখন সবসময় সাইড আপডেট হয় প্রতিনিয়ত। তো হুম, কিছু কিছু রিকোয়ারমেন্ট আগে ওরা এক্সট্রা অ্যাড করে, তখন মনে করেন যে ইয়ে হয় না, মানে ওইগুলোতে কাজ হয় না এখন বর্তমান অবস্থায়।
আহ, যদি 100টার কাজ করি তখন জিমেল দিয়ে কাজ করি আমরা, জিমেলের বাইরে কাজ করি না, জিমেল লাগবেই মানে একটা ফাইলের জন্য 100টা যদি লিঙ্কের কাজ দিই বা কাজ করি আমরা, তখন জিমেল কাজ করি। যে শীটটা দেখাচ্ছেন এই জায়গায় তো 50টা না কয়টা মনে হয় এটা কাজ হ্যাঁ, আছে। এটা এখন 50টা, এই 50টার ক্ষেত্রে আমি আউটলুক দিয়েই করবো, ও আউটলুক দিয়ে কাজ আচ্ছা করবো। আর যখন এখন 100টার কাজ করবো তখন কিছু কিছু ইয়ে আছে, মানে লিঙ্ক আছে, এগুলো জিমেল দিয়ে করতে হয় বা জিমেল ছাড়া সাইন আপ হয় না। যেমন মনে করো যে আহ, কি গেল এখানে একটা লিঙ্ক ছিল, ব্লগার, ব্লগার একটা লিঙ্ক ছিল, এই যে এটা, এই যে লিঙ্ক বলো বা ইউটিউব বলো, এটা কিন্তু আউটলুক জীবনও হবে না, কারণ এগুলো গুগলের জিনিস, এগুলো গুগল হ্যাঁ জিমেলই লাগবে। যখন তোমার যখন 100টা কাজ করবা তখন তোমাকে লিঙ্কের মানে মানে বেশি লাগতেছে লিঙ্ক, তখন ওই লিঙ্ক যখন বেশি লাগে তখন ওই জিমেল দিয়ে কাজ করলে তখন লিঙ্ক গুলো পুজে যায়, আউটলুক দিয়ে বেশি আর কি করা যায় না। আর আউটলুক আজকে ক্রিয়েট করবা 12-13 ঘন্টা পর দেখবা যে ওটি আর কাজ করে না সচরাচর, এখন মানে এখনকার অবস্থায়। আচ্ছা জিমেল এর ক্ষেত্রে আমরা আমাদের ফোন নাম্বার লাগে এই ক্ষেত্রে কি ফোন নাম্বার লাগে? না না, ফোন নাম্বার আমি প্রতিদিন জিমেল একটা করে খোলা যায় ফোন নাম্বার বাদেই, 24 ঘন্টা পর পর আমরা ওই রকমই করে খুলি। যে যার কাজ করি তারা এই ফোনে সেটিংসে ঢুকে অ্যাড অ্যাকাউন্টে যাই, ওখান থেকে আমরা মানে ইয়েটা করি, মানে এই ফোন নাম্বার যেখানে আসে ওই স্থানের নিচে বাম পাশে স্কিপ অপশন আছে, যে ফোন নাম্বার দেবো কি দেবো না, স্কিপ করে হুম, দেয়, তখন যখন আবার লগ ইন করি তখন একটা হুম, রিকভারি মেল বসাই দিই, মানে তখনই ক্রিয়েট করার পরে, তো ওটাও দেখাই দেবো, হুম, জিমেল তৈরি করাও দেখাই দেবো। আচ্ছা আপাতত এটা করি, এই কাজটা করি নাকি, তো একটা লিঙ্ক আচ্ছা করাই, অ্যাঙ্কর লিঙ্ক করাই দেখি। বড় ভাইয়ের বললো যে অ্যাঙ্করে, তো এখনো আর একটা কথা, এটা কিন্তু এটা যে দেখালাম, এটাতে এটা গেল, তো এটা মনে করেন যে ডান পাশের লিঙ্ক নিয়ে আর কি কাজ করা যায় না, মানে এই লিঙ্কের ক্ষেত্রে যে site.google.com, বড় করে দিচ্ছ, এই লিঙ্কটা তখন এই যে ওয়েবসাইট ইউআরএল বি সেকশনের থেকে নিয়ে করতে হবে, কারণ ওটা এই অপশনটা আসবে না, লিঙ্ক যে তৈরি করব। site.google.com এ আগে অনেক ব্যাকলিং করেছে, নিচে এখন রয়েছে, তো এখানে মনে করেন যে ব্ল্যাঙ্ক পেজে ব্ল্যাঙ্ক সাইট নেব, সাইটটা নেওয়ার পরে লোডটা হতে দিই। তো এখানে যে এখানে ইন্টার সাইট নেম, তো সাইট নেমের জায়গায় এখানে যে ফার্স্ট নেম লাস্ট নেম না, এখানে ফুল নেম বসাই দেবো। তা আমি আগের থেকেই সাজাই রাখিছি যাতে সময় নষ্ট না হয়। তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম বসাই দিলাম, আর এরপর ছবি নেব, এই যে এখান থেকে যে ইমেজ রয়েছে, হুম, আপলোড ইমেজ, এই যে ইমেজটা নিয়ে নিলাম, টান মাইরে মানে ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়, হ্যাঁ এখানে ক্লিক করে মাউস ধরে ক্লিক করে এর উপর সাইড দিলে কিন্তু হয়ে যায়। এটা গেল। এখন মনে করো যে অ্যাঙ্করের বিষয়, অ্যাঙ্করের বিষয় কি, এখন মনে করো বায়ার তো 3টে কিওয়ার্ড দিছে ভাইয়া, হুম, কোনো সময় একটাও দেয় আবার 5টাও দেয়। কিওয়ার্ড এমন ধরে না হয় যে মানে কাজের ক্ষেত্রে যে এটা 10বার ইউজ করলাম, এটা 2বার ইউজ করলাম, আর এটা 4-5বার ইউজ, মানে এক একটা এক এক রকম হয়ে গেল, আমরা কি করবো র্যান্ডমলি ইউজ করব। তো প্রথম যখন এটা তো প্রথম কিওয়ার্ড অ্যাঙ্কর করব, তো সেই ক্ষেত্রে প্রথমটা নিয়ে এখন কাজ করব। টেক্সট বক্স অ্যাঙ্কর নিলাম, আর এখানে বায়ো নিচে বায়ো বসাই দিলাম। এবার ওয়েবসাইটের ইউআরএলটা কপি করলাম, তো এটা হলো এক ধরনের অ্যাঙ্কর দেখাচ্ছে ভাইয়া। এটা মনে করেন যে মানে যতটুকু অ্যাঙ্কর করব বা যে মানে কিওয়ার্ড টুকু, যদি কিওয়ার্ড টুকু যদি বায়োর ভিতর হয় তাহলে বায়োর মানে মনে করেন আনলক এতটুকু, মনে করেন আপনার বায়ার কিওয়ার্ড আছে, সেক্ষেত্রে হ্যাঁ এতটুকু সিলেকশন করব, সিলেকশন করার পরে বোল্ড করব, করার পরে আপনার এই যে লিঙ্ক, এই যে ইনসার্ট লিঙ্ক, এখানে ক্লিক করব, ক্লিক করে যে দিয়ে অ্যাপ্লাই, আপনার অ্যাঙ্কর করা হয়ে গেছে। ও আচ্ছা, এটা তো ইয়ে না, তাহলে এটা কন্ট্রোল জেড দিয়ে করে দিই। ও তার মানে অ্যাঙ্কর মানে ওই টেক্সটের মধ্যে লিঙ্কটা ঢুকাই মানে দেবে। মূলত যে যেটা কিওয়ার্ড দেবে বায়ার, যদি মনে করেন যে কিওয়ার্ডটা যদি বায়োর ভিতরে হয়, এখন আমার এখানে কিওয়ার্ড কিন্তু একটা বায়োর ভিতরে নাই,
কন্ট্রোল এ কন্ট্রোল ভি তে দেখতেছি একটাও কিন্তু ম্যাচিং নাই বায়োর ভিতরে, সেই ক্ষেত্রে ইয়ে করব, মানে বায়োর উপরে দেবো, মানে উপরে দেবো দিয়ে এরকম। জি মানে ম্যাচিং নাই বায়োর মধ্যে নাই, মানে আলাদা করে উপরে হ্যাঁ, যদি যদি বায়োর ভিতর থাকে সেক্ষেত্রে বায়োর ভিতরে ভিতরে থাকবে, আলাদা আলাদা ভাবে উপরে আর কোনো ও দেবো না। আর তার যদি মানে বায়োর ভিতরে তখন অ্যাঙ্কর করে দেবো, হ্যাঁ তাই তো? বায়োর ভিতরে, তখন বায়োর ভিতরে অ্যাঙ্কর ও করব। আচ্ছা আর আচ্ছা। যদি বায়োর ভিতর না থাকে সেই ক্ষেত্রে উপরে কিওয়ার্ডটা দেবো, দেওয়ার পরে এখানে বোল্ড করে লিংক ইনসার্ট করে এই যেটা এই লিংকটা দিয়ে অ্যাপ্লাই করে দেবো। আর এই যেখানে কিওয়ার্ড রয়েছে টেক্সট রয়েছে দিয়ে অ্যাপ্লাই দিয়ে দেখুন পাবলিশ, মানে আমার কাজ কিন্তু আমার এটা লিংক কিন্তু কমপ্লিট। আমি খালি পাবলিশ করব, পাবলিশ করে ইউআরএল টা বসাই দেবো। আর এখানে যে যেটা আর কি এখানে বসাতে হবে ইউজার নেমটা, মানে যে ইউজার নেমটা কাজের জন্য আর কি আমি সিলেকশন করেছি সেই ইউজার নেমটা এখানে আর কি বসাই দেবো। তো এখানে হ্যাঁ এখানে নিচে এটা অ্যাভেলেবল আছে, এখানে পাবলিশ করে দেবো, আর কোনো কাজ নেই। দিয়ে যে ভিউতে ক্লিক করলে যে লিংকটা হয়ে গেল, কাজ শেষ। এখন মনে করেন যে এখানে বসাই দেবো। এটা এটা গেলে একটা একরকম অ্যাঙ্কর। আর একটা অ্যাঙ্কর দেখি এখানে ইস্যু আছে, ক্লাউড আছে। আচ্ছা এটা নাই, আমি আর একটা এখান থেকে দেখাচ্ছি, গ্রাভাটার দেখি, গ্রাভাটার লিঙ্কটা। আর এখন আর একটা বিষয় যে আমি যখন ভিডিওটা তৈরি করেছি তখন গ্রাভাটার একরকম ছিল, মানে অ্যাকাউন্ট তৈরি করার প্রসেসটা একরকম ছিল, এখন কিন্তু অন্যরকম হয়ে গেছে। আগে হয়তো দেখাইছিলাম যে এখানে ওই সাইন আপ আশেপাশেই আছে, যাই ক্লিক করলে এখানে তিনটে অপশন আছে যে জিমেল দিতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, এরকমই তো ছিল নাকি ভাইয়া? জি জি জি। আর এখন কি করে, এখন ওরা কি ওরা এখন একটা ডাইরেক্ট ইমেল দিতে বলে, ইমেল দেওয়ার পরে আউটলুক, দাঁড়ান আউটলুক তৈরি করা হয় নাই। আচ্ছা 1 মিনিট আমার একটু সময় দেন, আউটলুকটা তৈরি করিনি, হটস্পট ছাড়া আউটলুক তৈরি করবে না। ডিম খাওনি গা? হ্যাঁ খাবা না? না শোনো নি কি গো খাতে বসো নি দেরি হয়ে গেছে।
আচ্ছা ভাই, তৈরি করা হয়ে গেছে। ভাই আছেন তো নাকি সবাই? হ্যালো। হ্যাঁ আছি। আচ্ছা। গ্রাভাটারে যে এখন মনে করেন যে এখানে এখন জিমেল দিতে হয়, তারপর কোড আসে, জাঙ্কে আসবে নি, কোড আসে। আচ্ছা, অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে ভাইয়া। এখন দেখাই যে এটার মনে করেন যে আগে হলো এই এই HTML কোড দিয়ে হলো অ্যাঙ্কর করা যাইতো গ্রাভাটারে। এখন চেঞ্জ করে ফেলেছে গ্রাভাটার ইন্টারফেস আগের থেকে। এখানে ডিসপ্লে নেমের জায়গায় সম্পূর্ণ নেম বসাইছে, এখানে বসে রয়েছে। এখন অ্যাবাউটের জায়গায় অ্যাবাউট মানে বায়োটা দিয়ে দেবো। আর নিচের দিকে আর কি লোকেশন আছে, লোকেশনটা সিঙ্গাপুর আছে, সিঙ্গাপুর দিয়ে দেবো। এখানে আস্তে আস্তে সব চেঞ্জ হচ্ছে, দিয়ে সেভ দিয়ে দেবো নিচের দিকে। তো এখানে এবার অ্যাঙ্করের যে বিষয়টা, এই নিচে এই যে ইউআরএল আর টাইটেল, এখন টাইটেলের জায়গায় কি আপনারা কি মনে হয় কি দেওয়া যাইতে পারে এখানে? কিওয়ার্ড না টাইটেলে। এখানে যে প্রথমবার কিন্তু প্রথম কিওয়ার্ড ইউজ করেছি, এখন সেকেন্ড কিওয়ার্ড ইউজ করব। এখানে টাইটেলের জায়গায় কিওয়ার্ডটা বসাইবো, বসানোর পরে আর ইউআরএল জায়গায় ইউআরএল বসাই দেবো, দিয়ে অ্যাড দিয়ে দেবো। ডিসক্রিপশন দেওয়া লাগবে না, এখানে কোনো ডিসক্রিপশন প্রয়োজন নাই। দিয়ে এটা হয় নাই, ঝামেলা করতেছে, রিলোড মারলে আবার আবার করতে হবে, আমার সাথে একটু ঝামেলা করে। দিয়ে আবার অ্যাড দিব, বায়ো জায়গায় বায়ো দিলাম, দিস অ্যাড। এই যে এখন নিয়ে নিয়েছে, সেভ সাকসেসফুল। এখন লিঙ্কটা দেখি, দেখতে কি অবস্থা। এই যে বায়ো জায়গায় বায়ো রয়েছে, দেশ রয়েছে, আর এই যে এটা এই যে অ্যাঙ্কর। বুঝতে পারছেন বড় ভাই? এটা হলো 2 নাম্বার, মানে 2 রকম ধরনের অ্যাঙ্কর। আর একটা অ্যাঙ্কর আছে, মানে আরেক রকম করা যায়, আরেক রকম, মানে এটা হলো 2 নাম্বার পদ্ধতি থেকে আমরা এরকম আর কি অ্যাঙ্কর হয়। মানে টাইটেলের জায়গায় টাইটেল দিতে হবে, এখানে আর এরকম বোল্ড টোল্ড কিছু করা লাগবে না। লিঙ্কের জায়গায় লিঙ্ক বসাতে হবে, আর টাইটেলের জায়গায় আপনার এই কিওয়ার্ডটা বসাতে হবে, তাহলে এটা এই অ্যাঙ্করটা হয়ে গেল। বুঝতে পারছি। আচ্ছা, আরেক ধরনের অ্যাঙ্কর আছে, ওটা ওই লিঙ্কটা দাঁড়ান দেখি খুঁজে বের করি। লিঙ্কটা হয়ে গেল। এখানে কি আছে নাকি? এখানে নাই মনে হয়, এটাতে আছে। এই যে এটা। তো এটা সাইন আপ করিনি, হ্যাঁ সাইন আপ করিনি, তারপরে দেখাচ্ছি। তো সাইন আপ করার সময় এখানে একটা দেখে যে এখানে যে আইডি বলতে কিন্তু এখানে ইউজার নেম বোঝাচ্ছে, ঠিক আছে? কিছু কিছু জায়গায় এরকম আইডি দেখাতে পারে, সেই জায়গাটা আপনারা আর কি ইউজার নেম ইউজ করবেন। পাসওয়ার্ড, ইমেল। আর এই মানে বিশেষ করে এই যে লিঙ্কটা হেতেনা .en.gp মানে জাপান, এখানে এই যে দেশটা জাপান দিয়ে আছে, এখানে জাপান মানে দেশ যেটা থাকুক কোনো সমস্যা নাই, এটা জাপান ডিফল্ট যেটা আছে এটাতেই, যদি এই লিঙ্কটা যদি কাজ করেন
তাহলে এটা জাপান দিয়েই কাজ মানে দিয়ে থাকলে সমস্যা নেই, কোনো দেশ চেঞ্জ করা লাগবে না, জাপান দিয়ে কন্টিনিউ দিয়ে দেবেন, কারণ এটা প্রোফাইলে শো হয় না। যেগুলো প্রোফাইলে শো হয় কান্ট্রি, সেক্ষেত্রে যদি জাপান যদি শো হইতো তাহলে আমি চেঞ্জ করে দিতাম, কারণ যখন শো হয় না তখন আর চেঞ্জ করবো না, মানে আর কি স্কিপ করে যাবো টাইম বাঁচানোর জন্য। আচ্ছা ঠিক গেল। আচ্ছা প্রোফাইল তৈরি করা হয়ে গেছে, এখন ভাই আপনারা বলেন দেখে আমি এই প্রোফাইলটা তৈরি করার জন্য কোথায় যাইতে পারি, যদি বলতেন যাই আমি ওখানে। প্রথমে যে এডিটর, বলি সবাই বলুক দেখি কোথায় সবাই মনে করেন যে এটা এটা এমন জিনিস যে এটা তো নষ্ট হওয়ার কোনো ভয় নাই, যে এমন না যে আমার নামে কেস হবে নি বা ইটি হবে নি, যা সেখানে আছে অপশন ঘাটাঘাটি করতে হবে, প্রচুর আকারে ঘাটাঘাটি করে দেখতে হবে যে কোন হ্যাঁ, option আছে। আপনার এখানে মনে করেন যে সেটিংসে দেখবেন না এডিটে দেখবেন, এরকম একটা ব্যাপার। আমি এডিটে যাই দেখতে পারি, সেটিংসে যাই হ্যাঁ। দেখতে পারি। না, এখন আশেপাশে দেখতে হবে কোনে কি আছে, মানে প্রোফাইলটা সামনে দেখতে হবে যে এখানে প্রোফাইল আছে, এখানে এডিট আছে, ডিজাইন আছে, এডিট যখন আছে তাহলে এডিটে ক্লিক করি, হুম। ওকে দিলাম। আর এই যে হ্যাঁ, এখানে মোটামুটি প্রথমে এডিটে কি করব, এডিটে আগে ছবি আপলোড করব, নাহলে সমস্যা হয় আর কি, হুম। ছবি আপলোড করে বাকি বাদ বাকি ডিজাইন করব। তো এই প্রোফাইলে দেখো অনেক অপশন আছে, মানে এজ, বার্থডে, জেন্ডার, ফুল নেম, মানে বিস্তারিত বহুত। তা আমাদের যতটুকু কাজ হুম। আমরা ততটুকুই করবো, আমরা অত এক্সট্রা কোনো দরকার নাই, মানে আমাদের যা কাজ আমরা ফার্স্ট টাইম লাস্ট টাইম দেওয়ার দরকার দিয়ে দেবো। যারা ওই লিঙ্কটা আর কি বের করিনি পাশে। তো এখানে বায়োর ফুল নেম জায়গায় ফুল নেম দিছি বা ছবিও দিছি, এখানে বায়ো যে সেলফ ইন্ট্রোডাকশনে হুম। আপনার বায়ো সহ আপনার অ্যাঙ্কর করা আছে, তাই না? হ্যাঁ, এখানে তো সেলফ ইন্ট্রোডাকশনে খালি বায়ো তো দিলাম, এখন বায়ো জায়গা নাই বায়ো দিলাম, কিন্তু অ্যাঙ্কর করবো কি করে, কি মনে হয়? এখানে তাহলে ওই যে লেখাটা নিয়ে আসতে আবার কি করতে হবে, ধরে নিয়ে আসতে হ্যাঁ হবে ভাই, বুঝি নাই। কিওয়ার্ড, যে কিওয়ার্ডে অ্যাঙ্কর করবে সেই কিওয়ার্ডটা নিয়ে আসতে হবে। আমি এখন 3 নাম্বার কিওয়ার্ড মানে কাজ করব, তো 3 নাম্বার কিওয়ার্ড এখানে দিলাম, তারপরে কি মনে হয় তারপরে কি করা যায়? সেভ দিলে হবে? সেভ দিলে আপনার হবে যে না। এডিট করার যে লিঙ্কটা আছে নিচে, কিওয়ার্ডের নিচে ওই আগের পেজে, ওই নিচে এটা এই জায়গায় বেনিফিট অফ টিটিটি টোকেনের ওই জায়গায় মনে হয় ওটা দিতে হবে না? এটা এটা হচ্ছে HTML কোড আর কি, হ্যাঁ, এটা HTML এটা কোড। এই আছে, এটা যে HTML ওয়েবসাইট আছে এখান থেকে তৈরি করা যায় সহজে, আমি দেখাই ও, দিচ্ছি। তো এটা হলো হুম। 3 নাম্বার টাইপের অ্যাঙ্কর, মানে যে পদ্ধতি আর কি করা যায়, মানে সব জায়গায় আর কি নাই না, আমরা লিঙ্ক দিয়ে কিন্তু বুঝতে পারবো না মানে এখানে আর একটা সুবিধা কি, মানে এখানে আমরা ডান পাশে যে লিঙ্ক গুলো রেখে দিচ্ছি, এখানে এক্ষেত্রে মনে করেন দেখা যায় যে কোনটা কিরকম ধরনের, এটাতে অ্যাঙ্কর করা যায় কি যায় না, না ডাইরেক্ট লিঙ্ক, এটা কিন্তু এখান থেকে আমরা বুঝে যাচ্ছি প্রথম অবস্থায় দেখে, যে এটাতে যে আমরা দেখে দেখলাম যে এটাতে অ্যাঙ্কর করা যায়, যে এটাতে এমন যেমন অ্যাঙ্কর করা যায় না, এটাতে আইকন যায়। হ্যাঁ, এই বিস্তারিত আর কি এখানে ঢুকলেই বোঝা যাবে যে কোনটা কেমন লিঙ্ক। সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে এই লিঙ্কে ঢুকে দেখলাম যে এখানে ছবি দেওয়া যায়, ফার্স্ট টাইম লাস্ট টাইম দেওয়া যায়, বায়ো দেওয়া যায়, প্লাস অ্যাঙ্কর করা যায়। তার মানে আমরা এখানে বুঝতে হবে যে এটাতে আমার অ্যাঙ্কর করা যাবে। এখন কি ধরনের অ্যাঙ্কর করা যায় সেটা তো করতে গেলে বুঝবো। তাই আমি তো জানি যে এটাতে ই করে HTML কোড বসাই দিয়ে নিচে বায়ো দিলে অ্যাঙ্কর হয়ে যায়। আমার যে কাজ শেষ, এই এটা দরকার নাই, এখানে যে ডিসক্রিপশন আছে এখানে দরকার নাই, ডিসক্রিপশন দিয়ে এক জায়গায় দিলেই হবে। আর এখানে দিলে কি হয়, এখানে ছোট মানে খুবই অল্প ক্যারেক্টার আটে, এখানে অনেক বড় বায়ো দিলেও নেবে, এখানে 50 ক্যারেক্টার হয়তো নেবে না, তাহলে এখানেই আমরা দিয়ে কাজ করি, যেখানে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে যে লিঙ্ক অটোমেটিক চলে আসে, যে এখানে এই দেখো নিচে যে এখানে লিঙ্ক শো, এই হলো 3 নাম্বার ধরনের অ্যাঙ্কর গেল, মানে কি কিওয়ার্ড নাই, ওটাতে নাম বাঁচলে কি হবে?
ভাই বুঝি নাই। এখানে যে আপনার কি নাম চলে আসছে যা এটিটি টোকেন, এটা কি আপনার এইচটিএমএল এর এটিটি টোকেন এটা করে রাখছেন, এই জন্য এটা না এটা এখানে তো সিলেক্ট। আমি ফুল নেম তো নিচেই দিছি, এই যে এখানে দিছি তো ফুল নেম। হ্যাঁ, এটা তো দিচ্ছেন, এটা আমি বলতেছি না। আপনার যে ওই যে অ্যাঙ্কর লিঙ্ক যেটা হইলো, আচ্ছা আপনি তো ওই জায়গায় এইচটিএমএল এর কোড বসায় দিলেন, হ্যাঁ এইচটিএমএল কোড বলি হ্যাঁ। এই যে কোডে বেনিফিট এডিটি টোকেন ও ওইগুলো এটা আমাদের এটা আমি কিউআর আগে দিতে থেকে হবে। কই রাখিছে, এই যে কোড, এই যে এর উপর আছে। ও নাম এইটুক এইটুক আমি আমি হ্যাঁ যে হ্যাঁ, হ্যাঁ এইটার কথা বলছি। এটা ওই আছে জায়গায় ভিতরে আছে। এখন আমি ওই এটা জায়গায় আছে। তৈরি করা দেখাই দিচ্ছি, এটা কি মানে HTML করে কিভাবে তৈরি করবা আমি এটা দেখাই দিচ্ছি এখন। হুম, এই যে এটা মানে গুগলে সার্চ দিলে অনেক অনেক রকম ওয়েবসাইট পাওয়া যায়, মানে হাইপার লিঙ্ক HTML জেনারেটর, মানে এটা হলো কিওয়ার্ড। তো আমরা আমরা এটা ইউজ করি সচরাচর, এটা বুকমার্ক করে বারবার যখন লাগেই তার জন্য এটা আর কি রেখে দিছি। তো এটা মনে করেন যে বায়ার যে কি মানে লিঙ্কটা দেবে, লিঙ্কটা কপি করবো, কপি করার পরে যে এই যে ইউআরএল, উপরে কোনো কিছু দরকার নাই আমার উপর কিছু দেখা, আমার ডাইরেক্ট ইউআরএল চলে আসবো, ইউআরএল আসে একটু সিলেকশন করবো, মানে অটোমেটিক হ্যাঁ, এখানে HTTPS রয়েছে, এটা এটা সিলেকশন করে কন্ট্রোল ভি দিয়ে দেবো, কোনো গ্যাপ হুম, দেবো না কিন্তু, হ্যাঁ খেয়াল করে এখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না, না দেয়া কোনো গ্যাপ গ্যাপ দিলে কিন্তু এখানেও গ্যাপ হয়ে যাবে, এখানে যদি আমি গ্যাপ দিই, এই দেখেন এখানে গ্যাপ হয়ে গেল টুক করে, হ্যাঁ এখানে কোনো বুঝতে গ্যাপ পারছি। দেওয়া যাবে না। তারপরে যে যে কিওয়ার্ডটা আর কি অ্যাঙ্কর করবা, সেই কিওয়ার্ডটা এখানে মনে করো আমি কোথাতে করেছি, মানে এবারে এটা কপি করলাম, পরবর্তীতে হয়তো হুম, এটা লাগতে পারে, হুম, হুম, এখান দিয়ে যে ক্লিক টেক্সট, এই টেক্সটের এখানে ক্লিক আর সিলেকশন করে কন্ট্রোল ভি, এখানেও কিন্তু এর জন্য গ্যাপ না যায়, গ্যাপ যদি যায় এই যে এখানে যে এতটুকু গ্যাপ হয়ে গেল, গ্যাপ গেলে কিন্তু মনে করেন যে লিঙ্কে একটু সমস্যা হবে, এডিট হ্যাঁ, খেয়াল রাখতে হবে। এটা তৈরি করা হয়ে গেছে, এখন এখান থেকে হ্যাঁ, কপি করব, কপি করার পরে যে এখানে নিচে এখানে আর কি বসাই দেবো যদি যখন যেটা প্রয়োজন। আর একটা সহজ সহজ পদ্ধতি কি, মানে একটা তৈরি করে নিয়ে আইছে অলরেডি, আমার অত বারবার তো দরকার নাই, তাই না? অত তো বারবার দরকার নাই, তো মনে করি এটা এখন মনে করি এটা এটা HTML মানে অ্যাঙ্কর করছি, মনে করি পরবর্তীতে ওই এটা এটা জায়গায় লাগতে পারে, তখন কি করবো, এতটুকু কপি করবো, আর হুম, কোডটা দেখবো যে এখানে দুইটা ইয়ে রয়েছে, এখানে এতটুকু সিলেকশন করে কন্ট্রোল ভি দিয়ে দেবো, এই যে বসে গেল আমার মানে code তৈরি, বুঝতে পারছি। বারবার এখানে যাই তৈরি করার দরকার নাই। হুম, তাহলে কিন্তু ওই একটা ফাইল করার সময়, কারণ ওই লিঙ্ক তো পরে হলো পাল্টে যাবে পরের ফাইল করার হ্যাঁ সময়, হ্যাঁ। বুঝি নাই আরেকবার, মানে কথা বলুন। মানে ওয়েবসাইটে যে লিঙ্ক আছে যে @global.io, হুম, ওটা ওটা তো একই থাকবে, সেক্ষেত্রে এটা তো তুমি একই, একটা এটা তো ফাইল। এটাই তো হ্যাঁ, মূল টার্গেট, এটা তো মানে যাতে মানে আমি এই টেক্সটের আন্ডারে আমি এই লিঙ্কটা আর কি ভিতরে ঢুকাই দিচ্ছি, যাতে এই টেক্সটের উপর ক্লিক করলে এই ওয়েবসাইটে যায় যখন, মানে কারণ এটা আমার বায়ার দিচ্ছে, সেক্ষেত্রে এখানে বায়ো এখানে মানে মানে এই লিঙ্কটা মানে এখানে হ্যাঁ ওটাই ইউআরএল থাকবে, আর কি মানে বায়োটা। সেটাই বলতেছি। হুম, মানে যখন আমরা একটা একটা ফাইলের কাজ করব তখন ওর সামনে এডিট করে ইউজ করা যাবে, কিন্তু দ্বিতীয়ত যখন অন্য ফাইলে যাব তখন এটা তখন নতুন, যখন তখন নতুন আবার কাজ নতুন করবা করে। তখন হ্যাঁ আবার এখানে হ্যাঁ হ্যাঁ ঢুকবা, ঢুকে এখান থেকে তৈরি করে নিবা, মানে হ্যাঁ অত মানে এটি তো কিওয়ার্ডের ক্ষেত্রে বললাম, মানে লিঙ্ক অতটা ইয়ে করার দরকার নাই, যখন নতুন আবার ফাইল করবা তখন এগুলো তো সব ডিলিট করে দিবা, ডিলিট করে হ্যাঁ, যখন তখন আমি কি সুবিধা করি, হবে। আমরা কি করি, মানে মানে আলাদা ব্রাউজার রেখে দিই কাজ করার জন্য, হ্যাঁ। তো এটা যখন কাজ শেষ হয়ে যায় তখন ডাইরেক্ট মনে করো যে ক্লিয়ার ডাটা মারি দিই, কন্ট্রোল শিফট ডিলিট, ক্লিয়ার ডাটা দিয়ে দিই ফুল, মানে কেন অল টাইম দিয়ে এখানে যা যা হ্যাঁ অ্যাডভান্স আছে সব সিলেকশন করে দিই, এখানে সব সিলেকশন করা থাকে, দিয়ে তখন ডাটা ক্লিয়ার, কারণ ডাটা ক্লিয়ার না থাকলে পরবর্তীতে যখন আরেকটা প্রজেক্টের কাজ করবা তখন হুম, এগুলো তো লগইন হয়ে থাকবে, তখন তুমি হুম, তোমাকে আবার এটা লক আউট করতে হবে, আবার লক আউট করে আবার লিঙ্ক টেস্ট, মানে মানে এক্সট্রা একটা ঝামেলা হবে না। তারপরে বারবার যদি একই বা লিঙ্ক যদি দিনে যদি দুইটা ফাইল যদি করো তখন আইপি ইস্যু হতে পারে, তখন ক্লিয়ারটা করে দিলে কি হয়, তখন কাজ করার সুবিধা হয়, কাজ শেষ তোমার ক্লিয়ারটা মাইরে আবার নতুন করে সাজাবা, এই হুম। ওটা সব দেখাই দেবো, ভাই প্রসেস সব দেখাই দেবো। এইটা ও আছে। আচ্ছা আর কোনো প্রশ্ন আছে? মিশালের কি হাতে কি হয়েছে? আমার সমস্যাগুলো দূর করে দেন। হ্যাঁ, তো সমস্যা আমার আসবে। যেগুলো সমস্যা আছে, হ্যাঁ, আমার যেগুলো সমস্যা আছে ওইগুলো ঠিক ওটা করে ওটা দেন। সমস্যা সামনে গেলে কই দেবো, তুই টেনশন করিস না। না আরো দুটি সমস্যা হয়েছে নতুন, ওই জিনিসগুলো মানে এটি কিসের জন্য হচ্ছে এটি আর তুই তো জানাবেন। কাজ তো দিছিস তুই তো একসাথে আগা নাগে তারা অত ব্যস্ত হচ্ছিস কেন? যাই হোক, আচ্ছা এখন আর কোনো প্রশ্ন আছে নাকি ভাই, মানে আপাতত?
না আমার নাই। মানে সব ক্লিয়ার, কাজ না, সম্পর্কে সব বুঝে গেছেন, মানে নরমালি না, অবশ্যই। তাই নাই। নরমালি অবস্থায় বলতে মনে হইতেছে করতে গেলে পরে তখন আমরা না এখন আমি বলি, হ্যাঁ আমি তোমার আপনাদের জন্য মানে আমি টার্গেট দিছি যে আমি 10 দিনে টোটাল 300 লিঙ্ক আপনাদের দেখাই দেবো, প্রতিদিন 30টা করে। এখন আপনারা কি সময় দিতে পারবেন 1 ঘন্টা করে? কখন দেবেন, কেমন কি? হ্যাঁ, সমস্যা নাই। এখানে যে আমি একটা 300টা টোটাল লিঙ্কের আছে, এবার আমি গত কাজ করেছিলাম, এটা 300টার কাজ। ওইটা ওই ফাইলটা আর কি এখানে নিয়ে আসছি, নিয়ে আর কি করা যাবে। একবারে টানা 10 দিন ধরে দেখায় এরা এটা মাথায় থাকবে না না, সেই দিন। টানা 10 দিন দেখাবো না তো, টানা 10 দিন তো একদিন পর পর, একদিন পর পর হবে, একদিন পর পর হলে ভালো হয়। এই টানা 10 দিন তো সময় পাবো না, প্র্যাকটিস করতে হবে না হালকা, হুম, হুম। হ্যাঁ, একদিন। আমি হচ্ছে আপনার মানে আমার একটু সমস্যা হচ্ছে, আমি বৃহস্পতিবারে বাড়ি যাবো, বুঝতে পারছেন? আচ্ছা, এখন মেসেজ বাড়ি, থেকে, হ্যাঁ, ম্যাচ থেকে। মানে আমার বাড়ি তো কুমারখালীতেই। আচ্ছা তা আমি হচ্ছে ঢাকা থেকে চাকরি করতেছি। এখন মনে করেন বৃহস্পতিবারের দিন অফিস করে বাড়ি যাবো, শুক্র শনি রবি থাকবো, আচ্ছা রবিবার দিন রাত্রে এবার ব্যাক, সোমবার থেকে আবার অফিস। আচ্ছা। এখন তাহলে পরে ওই এই কয়েকদিন মানে করে মানে পরে শুরু করবেন নাকি এই না কয়েকদিন এখন ছুটি? যদি অসুবিধা হয় অবশ্যই পরে শুরু করবো, কোনো অসুবিধা নেই, সবার সাথে এখন তাল মিলে চলতে যদি হবে। এটা হয় তাহলে আমি সময় দিতে পারতেছি, বৃহস্পতিবারের দিন তো আমি পারতেছি না, কিছু নিব। তাহলে আপনার মানে আপনি কবে থেকে আর কি সময় দিতে পারবেন, কয় তারিখের থেকে? আমি আপনার হচ্ছে এই সোমবার থেকে 17 তারিখ, মানে আমি 16 তারিখে বাড়ি থাকবো, 16 তারিখে চলে আসবো, 17 তারিখ হচ্ছে ঢাকাতে থাকবো। ঢাকাতে থাকলে আমি মনে করেন সময় দিতে পারবো। আচ্ছা তাহলে আপনি 17 মানে আপনি 17 তারিখের থেকে চালু মানে শুরু করতে পারবেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। তাহলে 1 2 3 4 5 দিন পরে আর কি। আচ্ছা সমস্যা নাই, তাহলে 5 দিন মানে সবাই একসাথে শুরু করবো, অত তো মানে মানে কি সবার কি সমস্যা আছে নাকি আর কারোর? না, যদি ওরা না, তাই করতে সেই কারণেই বলছি। না সমস্যা নাই। হোক আস্তে আস্তে হোক, একসাথে করলে তাহলে ভালো হবে না। একসাথে সিঙ্ক করলে কি হবে। হয়, ভালো হবে নি। হ্যাঁ মানে টিম টিম যে কোনো মানে এক সমস্যা জায়গায় হচ্ছে, সমস্যা, মানে একদিন গ্যাপ দেবো কিসে, আমি একদিন পর পর করতে যাচ্ছি কিসের জন্য, মানে আমি একদিন দেখাবো, দ্বিতীয় দিন যে প্র্যাকটিস করবা, তা নিজেরা নিজেরা সলিউশন করো, তাহলে ওটা আরো বেশি মাথায় থাকবে। গ্রুপে এরকম এটা মিটিং। আপনি 10টা দেখা গেল একদিন 5টা কিংবা 10টা দেখাই দিলেন, সেই 5টা 10টা আমরা মনে করেন পরের দিনটা ট্রায়াল দিলাম, প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস করে আপনি পরে আমি রেজাল্ট আমি দিবেন। টোটাল আমি সব লিঙ্কে দেখাই দেবো, আমি আমি টোটাল যা আছে সব দেখাই দেবো, কিন্তু আপনাদের মনে রাখতে হবে, কিন্তু এনে একটা আমার কিছু শর্ত আছে ভাই, মানে আপনাদের তো সব কাজ সম্পর্কে বলেছেন, মানে এমন না যে কাজ কঠিন লাগেছে, মানে আমাকে তো বলতে পারেন, কারণ আমি আজ প্রায় 5 বছর ধরে কাজ করতেছি, তো আমি করোনার পর থেকে কাজ করতেছি। এই যে আমার মনে করেন এটা আমার প্রোফাইল, মানে এটা একটা প্রোফাইল আছে, আর দেখাচ্ছি যে 2020 সালের থেকে আর কি অ্যাকাউন্ট তৈরি করা নভেম্বরে। তো এখানে টুকটাক যে ভালো ইনকাম, এখন $120 আর কি অ্যাকাউন্টে আছে। টোটাল কাজ করেছি আমি, মাই সার্ভিস, মাই সার্ভিস 832টা টোটাল অর্ডার কমপ্লিট করেছি, $1439 কাজ টোটাল করেছি। মানে অ্যাকাউন্ট অনেকবার হয়েছে, ঝামেলা টামেলা হয়েছে, অনেক সার্ভিস ডিলিট করে দিয়েছে অ্যাকাউন্ট কি করে, মানে ঝামেলা খুব প্রচুর। এখন কি করি তার জন্য, মানে এখান থেকে যে যে ক্লায়েন্ট আসে না, সেই ক্লায়েন্টের বাইরে নিয়ে চলে আসি। কালকে যেরকম একটা এক্সাম্পল দেখাচ্ছে আপনাদের, কালকে আমার এক বায়ার আর কি নক দিছে নতুন একটা গিগের, যে ডিসবো ব্যাকলিংকের, কালকে এই যে আই ওয়ান্ট টু রিমুভ মাই ওয়েবসাইট, মানে আমরা যে ব্যাকলিং গুলো করি না এখন, আপনার যে প্রতিযোগিতা, মানে আপনার যে সামনে যে কি বলে ওটা কম্পিটিটর, তাকে যদি ডাউন করতে চান, তাহলে তাকে স্প্যাম যদি লিঙ্ক দেন, তাহলে সে সাইটটা ডাউন হয়ে যায় র্যাঙ্কের থেকে। তো সেই ক্ষেত্রে এই বায়ারটা তার সাইটে যেগুলি স্প্যাম লিঙ্ক, মানে স্প্যাম স্কোর মানে ক্ষতিকর লিঙ্ক, সেই লিঙ্ক গুলো আর কি করবে, রিমুভ করবে তার সাইডের থেকে। তো আমি যেটা ও বলেছে, ঠিক আছে আমি তোমার তো ওয়েবসাইটের ইউআরএল দাও আর গুগল সার্চ কনসোলের অ্যাক্সেস দাও। তো ইউআরএল দিয়েছে, তো আমার ওই ইমেল লেট মি হয়তো বলতে গেছে, হয়তো বানান মিস্টেক করেছে। হ্যাঁ, আমরা কি করেছি, গুগল ডকের লিঙ্ক দিয়েছি,
গুগল ডকের লিঙ্ক দিয়ে ওখানে গুগল ডকে আমি আমার নিজের জিমেল দিছি প্লাস আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি। তো ও ছিল না। পরে আমি যে একটা টুলস আছে এসিওর, ওখানে স্ক্যান করেছি, স্ক্যান করে দেখলাম যে স্প্যাম স্কোর 9 আছে। অনেক মানে 400 কতটা টোটাল ব্যাকলিঙ্ক আছে ক্ষতিকর। তো ওইটা এটি করলাম যে আমি তারপর বললাম যে আমি এসইও এক্সপার্ট প্লাস ওয়ার্ডপ্রেস ডেভেলপার। তার বাইরে কোনো ইয়ে নাই। মানে একটা পোস্ট ছিল, তাই আমি তোমার ডিজাইন মানে একটা অফার করে দেখলাম যে কি বলে। তা আমি এই কথা বলতেছিলাম, বলতে বলেছে যে আমি গুগল ছুটি কিছুই নাই। তো আমি আবার বললাম যে আবার ঢোকো। ঢোকার পর মনে করেন যে হোয়াটসঅ্যাপে আবার নক দিছে, মানে প্ল্যান বাইরে চলে আইছে। এই বাইরে রাখি না, মানে ওইখানে অ্যাকাউন্টে আর কি রাখি না। এরকম করে মানে এটা এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে হ্যাঁ, এখন হোয়াটসঅ্যাপে ওর সাথে কথা বলতেছি। এখানে তো আর স্বাচ্ছন্দ্য ভাবে আর কি কথা বলা যায় না। আমি এখান থেকে ওইখানে যা করতেছেন সবই তো এই যে ওয়েবসাইটের আন্ডারে করতেছেন, ওটা সবকিছু তো বুঝতে পারতেছেই করতে না, হবে। এরা তো ধরতে পারলো না। আমি যদি গুগল ডকে এখন ঢুকি, এখান থেকে আমি যদি এখন গুগল ডকে ঢুকি, মানে আমি তো এখানে লিখে লিছি। মনে করেন যে এখানে আমি দাঁড়ান লোড হয়নি। এখানে মনে করেন যা লেখা লিখে দিছি, মনে করেন ও দেখেছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাই গেছে, তখন আমি কি করেছি এটা ডিলিট করে দিছি। এখন যদি এই সাইডের বট বা রোবট যদি এই লিঙ্কে ঢোকে, তাহলে এখানে সব ব্ল্যাঙ্ক। ও তার দেখতে পাচ্ছে না আমার আগে বা পরে কি লেখা ছিল। এটার অ্যাক্সেস ফুল আমার কাছে, কারণ এখানে আমি যদি ক্লিক করি, এ দেখেন যে হ্যালো দিস ইজ মাই ইমেল, এই যে ইমেল, এই যে হোয়াটসঅ্যাপ দিয়ে রাখছে। এই এই টেকনিক আর কি আমি এটা আর কি বের করেছি। এই টেকনিকটা আর কি হঠাৎ করে আমার এক বড় ভাই আমাকে চ্যালেঞ্জ করেছিল যে দেখি তুমি এটা ক্লায়েন্ট বের করে নিয়ে এসে দেখা। মানে আমি তখন তো নতুন নতুন শিখতেছি, তখন মাথার ভিতরে আর কি ওই বুদ্ধির আর কি আইছিল যে এরকম করে আর কি ক্লায়েন্ট বের করেছে। এরকম অনেক কটা ক্লায়েন্ট বের করেছি। তাই আমরা মূলত এখন ওই আপনাদের যে কাজগুলো দেবো, এই ক্লায়েন্ট বের করে নিয়েছে এদের কাজই দেবো মূলত, যদি আপনারা যদি কাজ করতে ইচ্ছুক হন তাহলে। এই এখন এখন মনে করেন যে আসলে মানে অল্প অল্প করে শুরু করার চেষ্টা করছি। না, অল্প অল্প করে শুরু হয়। আমার একটা স্টুডেন্ট আছে, আমি 5 মাস আগে সিঙ্গেল শিখাইছিলাম আমার এক বন্ধু রিকোয়েস্টে। মানে আমি আর বন্ধু দুজন মিলে কাজ করি তো। আমার বন্ধুর প্রোফাইলও আছে ওখানে। আমার পরে ঢুকেছে ও। আমার হাতে ধরেই ও ঢুকেছে। এই যে আমার ফ্রেন্ড, মানে আমার এই ফ্রেন্ডের প্রোফাইল একটু ইয়ে হয়েছে, মানে একটু মানে ব্ল্যাকলিস্টেড হয়েছে। ও জুন মাস পর্যন্ত কোনো সার্ভিস এডিট করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। তো এখানে ওর সেল টেল কিছু নাই এখন আপাতত। ব্যাড রিভিউ খাইছে। আমার আমি আমি কোনো বন্ধুরই ব্যাড রিভিউ খাই নাই। আমার কাজ পারফেক্ট আছে এ পর্যন্ত। টোটাল 400 রিভিউ আছে, ফুল পজিটিভ রিভিউ। যাই হোক, ওটা বড় বিষয় না। তো আমার ওই ফ্রেন্ডের একজনের শিখাইছিল, আমার এক স্টুডেন্ট। ও গত মাসে একাই 10,000 টাকা টোটাল কাজ করছে। মানে কাজ নিজের উপরে ফুল ভাইয়া। মানে আপনি যদি কাজ করেন, আপনি যদি যে করে লিঙ্কের কাজ করবেন, আপনি মাস শেষে আপনি সেই করে লিঙ্কেরই কাজ পাবেন। এখন আপনি যদি অল্প লিঙ্কের কাজ করেন, তাহলে আপনি অল্প টাকা পাবেন। সিম্পল বিষয়। আমার যেমন এই ছেলেটা আমার আন্ডারে কাজ করে। আস্তে আস্তে তো মনে করেন যে মানে বাড়বে। হ্যাঁ, এই দেখেন, আপনি যদি একটা বাস্তব একটা জিনিস দেখেন একটা ছেলে আমার সাথে 2022 সাল থেকে কাজ করে। প্রথমে 682 টাকা, তারপরে মাসে 1650 টাকা, তারপর আস্তে বাড়লো আবার কমলো। আস্তে আস্তে কিন্তু বাড়তি আছে। হ্যাঁ, 7,000 9,000 পেমেন্ট, মানে দেখেন ভেঙে ভেঙে কিছু পেমেন্ট আছে, কিন্তু আগের থেকে টাকা চাইতে তো সেই হিসেবে দেখেন লাস্ট এমনও কাজ করছে 12,000 টাকারও কাজ করছে একাই। হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু বাড়ে। আপনার মনে করেন আপনার কেমন ভাবে কত তাড়াতাড়ি কাজ করবেন, ওটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি যদি দিনে একটা করে ফাইল তোলেন, আপনার তাহলে খুব ভালো হয় আর কি। দিনে যদি 100টার ফাইল একটা করে তুলতে পারেন, এমন যদি হয়, বা আপনারা আর একটা কাজ করতে পারেন। আমরা এই কাজ করতাম। মনে করেন যে আপনাদের 100টার কাজ দিলাম, দুইজন মিলে পার্টনারশিপে কাজ করলেন। যে আপনি প্রথম 50টা করলেন, 1 থেকে 50, তারপরে 51 থেকে 100 আরেকজন করলো। তাহলে একদিনে একটা ফাইল তোলা হয়ে গেল আপনাদের। তাহলে কাজও হয়ে গেল, আপনার শিখাও হয়ে গেল। মানে কিছু টেকনিক আর কি অবলম্বন করতে হবে কাজের ক্ষেত্রে। তো যেমন আমরা 300, বা যদি আমরা কখনো 300 টাকা ফাইলের কাজ দিই বা 200 টাকা লিঙ্কের ফাইল দিই,
তখন মনে করেন আপনারা যে 4 জন আছেন বা 2 জন যে কয়জনই গ্রুপে কাজ করলেন, যে আমি প্রথম 100টা করলাম, নিচে যে পরের 100টা আরেকজন করলো, এরকম করে। তাহলে মনে করেন আপনার কারোর উপরে প্রেশার পড়বে না। কিন্তু মানে আপনি যদি কাজ নিয়ে, মানে আমার সাথে এরকম ঘটেছে, মানে আপনাকে কাজ দিলাম, আপনি বললেন যে আমি কাজ করে দেবো, সমস্যা নাই, কিন্তু আপনি পরে বললেন যে ভাই আমার কাজটা করতে পারতেছি না, সমস্যা। মানে একদিন দুদিন সমস্যা হতে পারে, কিন্তু মাসে যদি আপনার 4-5 দিনে যদি এরকম হয়, তাহলে তো কিন্তু মনে করেন যে বায়ারের উপর বিষয়টা ইয়ে হয়, ঝামেলা হয়। তখন বায়ার চলে যায়, ক্লায়েন্ট চলে যায়। আমার সাথে এরকমও হয়েছে যে ক্লায়েন্ট আমার চলে গেছে। আমি একজনের ভরসায় কাজ নিয়েছিলাম, এরকম কাজ করে দেবে বলেছে, করতে 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 একদিন এরকম অনেক গাফলতি শুরু করে দিয়েছে। তারপর তো আর এরকম একটা বায়ার চলে গেল, এরকম হয় আর কি, সেক্ষেত্রে টুকটাক আর কি। তো মনে করেন যে ভাই অল্প প্রথম অবস্থায় অত চাপ দেবো না, বা আমি বাইরের কাছে আমি নিজেও বলবো না যে আমার বেশি করে কাজ দাও। আগে আপনাদের আর কি আস্তে আস্তে করে লিঙ্কের সাথে পরিচিত হবেন, 1-2 মাস সময় লাগুক। যদি আমার সাথে ভালো মতন যদি অনেকদিন ধরে কাজ করেন, আমি আপনাদের ফুল এসইও শিখাই দেবো, এরকম আর কি। আর মানে আমার আছে, টার্গেট আছে। আমি মনে করেন একটা সাইট, আমি নিজে একটা সাইট তৈরি করতেছি, আমার মানে টিম ভবিষ্যতে দরকার হবে আর কি। তখন মনে করেন যে টিম মেম্বার যদি আপনারা থাকেন, তখন মনে করেন কাজ করতে খুবই সুবিধা হবে। মানে এই সাইট আর কি তৈরি করতেছি, আমাদের সাইট মনে করেন যে মানে 50% আর কি হয়েছে। এই যে এখানে মনে করেন ব্যাকলিংকে যে সার্ভিস দেবো, তখন মনে করেন আপনাদের দরকার হাই কোয়ালিটি ব্যাকলিং সার্ভিস। মানে আমরা ফুল, আমাদের টার্গেট কি, মানে একটা নতুন ক্লায়েন্টের সাইট তৈরি করে দেবো, প্লাস তার ফুল এসিও করে দেবো। তখন এসিওর যেগুলো কাজ, তখন ওগুলো লং টাইম হয়, কারণ এটা একটা ওয়েবসাইট যখন এসিও করে, তখন র্যাঙ্কে মানে গুগলে র্যাঙ্ক আসার জন্য কিন্তু ওয়েবসাইট করে, মানে ব্যাকলিং করে বা এসিও করে। হঠাৎ করে যদি এসিও বন্ধ করে দেয়, তাহলে কিন্তু র্যাঙ্ক হারাই যাবে। তার জন্য এসিওর বিষয়টা কি, যে একটা ক্লায়েন্ট যদি প্রতিনিয়ত আমাদের দ্বারা এসিও করায় মান্থলি, তাহলে ওই ব্যয় কখনোই এসিওটাকে মানে ছাড়বে না, তার ওয়েবসাইটে এসিও করা, কারণ তার র্যাঙ্ক হারাই যাবে। কন্ট্রাক্টও দিয়ে দেয় অনেক সময় যে আপনি এটার কাজ করবেন প্রতি মাসে হ্যাঁ, প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্টও দেয়, আবার প্রজেক্ট ওয়াইজ আর কি করায়, যে আমার এই কাজটা করে তোমার এমন অ্যামাউন্ট দেবো, বা আমার ফুল ওয়েবসাইট তোমাকে দেখাশোনা করতে হবে, মাস শেষে তোমার দিলাম 500, 600, 1000, $2000 যাই লাগুক দিলাম, এরকম হয়। তো তখন মনে করেন আপনি, আমাদের একা তো আর তখন সম্ভব না, তখন মনে করেন যে একটা টিম দরকার। তখন টিম হিসেবে থাকলেন, আমাদের অলরেডি 2-3 জন আছে কাজ করে, মানে আস্তে আস্তে আর কি তৈরি করতেছি, যে যাতে ভবিষ্যতে আলাদাভাবে প্যারা নেওয়া না লাগে, যে নিজের হাতে মনে করেন যে নিজে যদি শিখায়, তাহলে তাদের উপর ভরসা আর কি বেশি থাকে, যে আমি শিখাইছি অবশ্যই সে কাজটা পারবে। আপনার যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটাই তো আমাদের ভিতরে ডেভেলপ করার চেষ্টা করছি। আমি আপনার যেভাবে কাজ করতেছেন, আমি ওইভাবেই কাজটা শিখতেছি। অন্যজনের কাছ থেকে তো শিখে আসে না, তো ও একরকম করছে, আপনি আর এক রকম করছেন, কিন্তু আপনার কাছ থেকে শিখতে মানে আপনি যেভাবে করছেন জিনিসটা ওইভাবেই মানে ওটাই আর কি চেষ্টা করতেছি যাতে হয়, আপনি টিম বড় সরের টিম করার আর কি চেষ্টা করতেছি। এখন সব কথাই গেল, আমার এখানে কিন্তু একটা সত্য আছে, মানে আমি এরাকে এরকম অনেক কাজই শিখাইছি, হ্যাঁ ভাইয়া। তো তখন কাজ শিখানোর পর চলে যায়, কাজ কেউ করে না, মানে ভাই ভালো লাগতেছে না, আমি কাজ কাম করবো না, ঠিক আছে চলে গেলাম ভাই। এই যে আমি যে আপনাদের পিছনে 1 ঘন্টা করে সময় দেবো বা 2 ঘন্টা করে সময় দেবো, আমি কিন্তু এর মানে কোর্স টাইপের না, যে আমার মাসিক কোর্স করাবো, আমার 2000 টাকা দেওয়া লাগবে, এরকম কিছু না। আমার একটা সত্য আছে যে আপনাদের কাজ শিখাবো আমি, কাজ দেবো আমি, এর মাঝখানে আপনাদের 500 টাকা করে আমার কাছে জমা রাখতে হবে, 500 টাকা, বেশি না। আর 2000 টাকা যখন কাজ করবেন, কাজ তো আমি দেবো, 2000 টাকা যখন আপনার কাজ হয়ে যাবে, তখন ওই 2000 টাকার সাথে আপনার ওই 500 টাকা আপনাকে আবার ব্যাক দেওয়া হবে। কিন্তু 700 পক্ষে যে আপনার 2000 টাকা কাজ করাই লাগবে। এখন যদি আপনি কাজ শিখতে শিখতে যদি চলে যান, সাপোজ এরকম হয়তো যদি চলে যান, বা কাজ না করেন 2000 টাকা, তখন কিন্তু আপনার ওই 500 টাকা ব্যাক দেবো না। এখন কারোর যদি এই বিষয়ে যদি দ্বিমত থাকে, তাহলে বলতে পারেন। না না, দ্বিমত নাই মোটামুটি, কারণ বাঙালি ফ্রি জিনিসের কোনো দাম নেই। মানে আপনি জিনিসটা কষ্ট করে শিখছেন, এখন মনে করেন ওটা মানে ফ্রিলি ভাবে শেখানোটা ঠিক না আসলে। আপনি
আর ভাই হিসাবেও বা যেভাবে শিখাইতেছেন, সেই পারপাস আপনি যে শর্ত দিচ্ছেন এটা কোনো মানে শর্তের ভিতরেই পড়ে না। না আমি যতটুকু আর কি মানে আমার মানে কি এতটুকু আর কি রাখিছি, আমি আর অত গভীর রাখতে যাই নাই। হ্যাঁ, না, আমি কিন্তু আমার যাত্রা কিন্তু ফ্রি 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 শিখাই কিন্তু আমার যাত্রা শুরু। আমি যে অ্যাকাউন্টে করে যে কাজ করতেছি মানে ফ্রিল্যান্সিং, আমি কিন্তু ফ্রি ফ্রি থেকেই কিন্তু শিখেছি। আমার এটা সার্টিফিকেট দেখাচ্ছি, দাঁড়ান 1 মিনিট, লিংক প্রোফাইল ঢুকি। ভাই আমার বাপে তো আমার ওদিক চাকরি এই তো। ও আচ্ছা, আর বেশি না, 25 পর্যন্ত আচ্ছা আচ্ছা, ঠিক এসে আছে। যায়। এটা গেল এই যে এলইডিবি থেকে আর কি শিখেছিলাম, সরকারের তরফ থেকে আর কি শিখাইছিল, তো তখন আর কি শিখেছিলাম। 50 দিনের একটা কোর্স ছিল এই যে এখানে এলইডিবি থেকে, এই যে 2020 সালে। হ্যাঁ, আমি কিন্তু ফ্রি ফ্রি শিখে কিন্তু এত দূর আইছি ভাইয়া। অনেকে আছে ফ্রি শিখে দাম দেয়, মানে খুবই ই করে, দামই দেয় না আর কি। আমাদের ব্যাচে 50 জন ছিল, তার ভিতর মনে করেন 5 জন থেকে 10 জন এরকম আর্নিং আইছিল। তার ভিতর আল্লাহ আমাকে দেখাইছিল, আমার রিজিক দিছিল, আমিও আইছি এর ভিতরে। এই তাহলে ভাই এই পর্যন্তই মানে বাদ করলাম করলাম। আজরি কোনো প্রশ্ন আগে করতে পারেন লাস্টের দিকে। না, আপাতত কোনো তেমন প্রশ্ন নাই। ওরা যেহেতু চলে যাবে, যেহেতু ইয়ার ওয়ার্ল্ড হঠাৎ করে আমাকে সন্ধ্যার দিকে বলতেছে পিকনিক আছে। আমি তো তাড়াতাড়ি বলতেছি কালকে মিটিং হলো, তুমি বললে না। তো যাই হোক, এটা গেল। আর পেমেন্টের বিষয়টা আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংকে বা আমার সামনাসামনি এসেও দিতে পারেন। আমার বাসাও কুমারখালী কাজীপাড়াতে, 2 নং ওয়ার্ডে স্পোর্টিং ক্লাবের মাঠের পাশে বাসা। হাতে হাতে দিতে পারেন দেখা করে, বা বিকাশ, নগদ, রকেট কিংবা ব্যাংকে। আমি বাড়িতে যাচ্ছি, বাড়িতে যাই দেখাও করে আসবো না, এটাই করে আসবো। হ্যাঁ, সমস্যা নাই, আপনার যেটা সুবিধা মনে হয়, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এ পর্যন্তই রাখলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা।